পোল্ট্রি খাত, প্রান্তিক খামারি থেকে শুরু করে ফিড মিল, ব্রিডার্স আর ওষুধ খাত সবখানেই নেমেছে স্থবিরতা। বন্ধ হচ্ছে খামার, কমছে উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। প্রান্তিক খামারিদের রক্ষায় সমন্বিত পরিকল্পনা প্রণয়নের তাগিদ তাদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। প্রতিদিনের মতো আজকেও আছি মঞ্জুরুল ইসলামের ক্যামেরায়। আমি জুয়েল সরকার, আপনাদের সাথে সঠিক বাজার জানানোর জন্য এবং মূল আলোচনা করার জন্য। তো আজকের ভিডিওতে শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আপনারা জানেন কিছুদিন আগে বাচ্চা 10 টাকা, 12 টাকা, 15 টাকা হয়ে গেছিলো পোলট্রি মুরগির বাচ্চা। তা এক লাফেই সেই বাচ্চা বাড়তে বাড়তে আবার 48 টাকা, 50 টাকা হয়ে গেছিলো। তা বাংলাদেশে হয়তো এই পোলট্রি সেক্টর নিয়ে কাজ করার মতো কোনো কোম্পানি বা কোনো সেক্টর, কোনো মালিক সমিতি কেউ নেই। একমাত্র বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার এটা নিয়ে কথাবার্তা বলে এবং উপর মহলে তবদির করে শুধু বাচ্চা দাম কমানোর জন্য, খাদ্যের দাম কমানোর জন্য। তো মুরগির দাম কেজিতে 10-15 টাকা বেড়েছে, সাথে সাথে বাচ্চার দামও বাড়িয়ে দিয়েছে। তা মুরগির দাম কেজিতে 5-10 টাকা কমে গিয়েছে পোলট্রি মুরগি আবার আগের থেকে, কিন্তু বাচ্চার দাম এখনও কোম্পানি কমায়নি। যার কারণে 23 তারিখে বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে নোটিশ দেওয়া হয়েছে প্রাণী মন্ত্রণালয়ে বাচ্চার দাম কমানোর জন্য। তো ওইখান থেকে আমাদেরকে জানিয়েছে 3 দিনের মধ্যে এটা কার্যকর হবে। তো ওইখান থেকে যে আমাদেরকে জানিয়েছে 25 তারিখতে বাচ্চার দাম প্রতি পিসে 10 টাকা কমানো হবে। তো আশা করি আজ থেকে পোলট্রি মুরগির বাচ্চা আপনারা পাবেন 30 থেকে 38 টাকার ভিতরে। তো আমরা চেষ্টা করব বাচ্চার দাম আরও কমানোর জন্য, কিন্তু আমরা সাধ্যের বাইরে, কারণ আমাদের নিজস্ব কোনো কোম্পানি নেই যে কোম্পানিগুলো খাদ্যের দাম বাড়িয়ে দেয়, বাচ্চার দাম বাড়িয়ে দেয়। আমরা শুধু তাদেরকে নোটিশ প্রদান করতে পারি। তো কখনো আমাদের নোটিশ শুনে ওনারা 10 টাকা 15 টাকা কমিয়ে দেয়, আর কখনো দেখা গেছে 5-7 টাকা কমিয়ে দেয়। এইভাবে নোটিশ দেওয়ার পর একটু কমায়, আবার নোটিশ দেওয়া বন্ধ করলে দেখা গেছে আবার বাচ্চার দাম আগের থেকে বাড়িয়ে দেয়। তো এভাবেই চলতেছে পোলট্রি সেক্টরগুলো। যখন আমরা নোটিশ প্রদান করি তখনই বাচ্চার দাম কমে, আবার নোটিশ দেওয়া বন্ধ করে দিই, আবার বাচ্চার দাম বেড়ে যায়। তো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি আজকে বাচ্চার বাজার পোলট্রি মুরগির বাচ্চা পাবেন আপনারা 28 টাকা থেকে 38 টাকার মধ্যে। সোনালী মুরগির বাচ্চা পাবেন 26 টাকা থেকে 36 টাকার মধ্যে। কালাবাট মুরগির বাচ্চা পাবেন 32 টাকা থেকে 42 টাকার ভিতরে। তবে 2-1 দিন পরে বাচ্চার দাম একটু কমতে পারে। তো আর দেশি মুরগির বাচ্চা যেটা, এটা আপনারা পাবেন 50 থেকে 60 টাকার ভিতরে। দেশি হাঁসের বাচ্চা পাবেন আপনারা 30 থেকে 35 টাকার ভিতরে। আর যেটা আপনার খাকি ক্যামেল হাঁসের বাচ্চা, ওইটা পাবেন আপনারা 40 টাকা পিস। এই ছিল আজকের বাচ্চার বাজার। তবে বাচ্চা উঠাবেন কি না ফার্ম আপনাদের সিদ্ধান্ত, আপনাদের বুঝে শুনে কাজ করবেন। সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী থাকার জায়গা নয়, যেতে হবে কবরে। আসুন সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি, আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন। আর নিয়মটা হচ্ছে আমাদের অফিসে বিক্রি করার, যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। তারপরে আপনার কাছে ভিডিও চাওয়া হবে, আপনি ভিডিও পাঠাবেন। তখন যদি আপনার মুরগি 600-700-800 কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগির চেয়ে 25 টাকা কম দিবে। আর যদি আপনার মুরগি 1000-1200 কেজি হয়, ভালো মুরগির থেকে 20 টাকা কম দিবে। আর যদি আপনার মুরগি 2000 কেজি হয় তা ভালো মুরগির থেকে 10 টাকা 15 টাকা কম দিবে আমাদের কোম্পানি। আর আপনার কাছে আইডি কার্ড চাবে, আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে। যদি আপনার 1 বছরের ভিতরে 3টা বেশ ক্ষতি হয়ে যায়, ধরেন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বা অসুস্থ হয়ে যায়, তারা 3টা বেসে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে। আশা করি বুঝতে পারছেন।
তো এতক্ষণ শুনলেন আপনারা আমাদের অফিসের নিয়মকানুন। এখন আপনাদেরকে যে জানাবো সেটা হচ্ছে সর্বপ্রথমেই মুরগির বাজার জানাবো। সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদেরকে আজকের সোনালী মুরগির বাজার। আজকের সোনালী মুরগির বাজার পাইকারি যাচ্ছে, যেটা অরিজিনাল এটা যাচ্ছে 230 টাকা কেজি, সোনালী ক্লাসিক 220 টাকা কেজি, সোনালী হাইব্রিড 210 থেকে 215 টাকা কেজি। আর যেগুলো 500 গ্রাম 600 গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকা 130 টাকা কেজি। ছোটো মুরগির দাম কম। তো এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের পোলট্রি মুরগির বাজার। আজকে পোলট্রি মুরগি সমগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে 3 কেজি সাইজ 150 থেকে 155 টাকা কেজি। 2 কেজি 500 গ্রাম বিক্রি হচ্ছে 146 টাকা থেকে 150 টাকা কেজি। 2 কেজি ওজনের পোলট্রি মুরগিগুলো বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 145 টাকা কেজি। 17-18 মুরগিগুলো বিক্রি হচ্ছে 136 টাকা থেকে 140 টাকা কেজি। 12-13 মুরগিগুলো বিক্রি হচ্ছে 125 টাকা থেকে 134 টাকা কেজি। যেগুলো মুরগি কেজি 11 এগুলো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর যেগুলো কেজির নিচে সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। তো এই ছিল আজকের পোলট্রি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে কালাবাট মুরগির বাজার। আজকে কালাবাট মুরগির পাইকারি বাজার যাচ্ছে 200 টাকা থেকে 215 টাকা কেজি। তবে যেগুলো অসুস্থ সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি। আর যেগুলো 500 গ্রাম 600 গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকা 130 টাকা কেজি। এই ছিল কালারবাট মুরগির বাজার। এখন জানি যে আপনাদেরকে ব্রাউন কক মুরগির বাজার। ব্রাউন কক মুরগি আজকে পাইকারি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 210 টাকা কেজি। তো এখন জানাচ্ছি আপনাদেরকে সাদা লেয়ারের বাজার। সাদা লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব লাল লেয়ার মুরগির বাজার। আচ্ছা, লাল লেয়ার লাল ডিম পারে ওটা বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা কেজি। তো এই ছিল আজকের মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে হাঁসের বাজার। দেশি হাঁসগুলো বিক্রি হচ্ছে, যেগুলো 1.5 কেজি এগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। যেগুলো 1 কেজি 100 200 300 সেগুলো বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। আর যেগুলো আপনার পিকিং স্টার 13 হাঁস সেটা বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। তো এই ছিল আজকে হাঁসের বাজার। তবে যেগুলো রাজা হাঁস এগুলো বিক্রি হচ্ছে 5 থেকে 600 টাকা কেজি। আর যেগুলো আপনার দেশি হাঁসের মতোই চীনা হাঁস সেগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি সেই বাজারটি সমগ্র বাংলাদেশের। তবে কোনো এলাকা দিয়ে 5-7 টাকা 10 টাকা এদিক সেদিক হতে পারে, এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। অবশ্যই আপনার নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। আর আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আপনার প্রতিবেশীর প্রতিও খেয়াল রাখবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।